উৎসবমুখর পরিবেশে সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। রাজধানীতেও প্রথম দিনে নির্বাচনী প্রচার শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। মিরপুর এলাকায় ঢাকা ১৬ আসনের পল্লবী থানার ৩ নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী আমিনুল হক। প্রচারের প্রথম দিনের আরও খবর জানাতে রাজধানী মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। রফিক, প্রার্থীদের প্রথম দিনের প্রচারণায় সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন জানাবেন? সিনথিয়া, প্রচারণার প্রথম দিনে আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি রয়েছে এখন ঢাকা ১৬ আসনে। রাজধানীর পল্লবী এবং রূপনগর এলাকা মিলে এই আসনটি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি সকাল ৯:৩০ থেকে আসলে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। একটা উৎসব মুখর পরিবেশ আসলে প্রথম দিনে আমরা দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপি প্রার্থীর সঙ্গে। জনাব আমিনুল হক, একটু বলবেন, প্রথম দিন প্রচারণা শুরু করলেন, আপনার অনুভূতি জানতে চাই, পাশাপাশি জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি আমার এই পল্লবী রূপনগরের ৩ নম্বর ওয়ার্ড থেকে এবং সেই হোপ মার্কেট থেকে সকাল ৯:৩০ থেকে। আল্লাহর রহমতে মানুষের যে স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের এই নির্বাচনকালীন যে প্রচারণা আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো এবং আগামীর ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমি এবং আমার দল এবং বিএনপি ইনশাআল্লাহ নির্বাচিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে পারবো। পাশাপাশি ইতিমধ্যে তফসিলের আগ থেকেই আমি আমার এই নির্বাচনী এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, মত বিনিময় সভা করেছি, সবার সাথে কথা বলেছি এবং আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে নথিভুক্ত করেছি। সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমার এই আমার এই ঢাকা ১৬ আসনের নির্বাচনিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সমাধান করার জন্য বদ্ধপরিকর এবং আমি এই এলাকার এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি এই এলাকার সন্তান এবং ভাই এবং বন্ধু হিসেবে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে থেকে আমি আপনাদেরই একজন হয়ে ইনশাল্লাহ কাজ করে যাব ইনশাল্লাহ। সিনথিয়া, শুনছিলেন আসলে ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী আমিনুল হক, দাড়িপাল্লা প্রতীকে আব্দুল বাতেন এবং গণ অধিকার পরিষদে রয়েছেন মামুন হাসান, এছাড়াও হাতপাখা প্রতীকে রয়েছেন সাইফুল হক। এই ৪ জন আসলে এই ঢাকা ১৬ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকেই আসলে প্রচারণা শুরু হয়েছে এবং অন্যান্য দলের প্রার্থীরাও আসলে আজকে সারাদিনই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করবেন। এই রাজধানীর রূপনগর এবং পল্লবী থানা মিলে এই ১৬ আসন, এই ১৬ আসনের ভোটারদের কাছে আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং প্রথম দিনে আসলে একটি উৎসাহ উদ্দীপনা এই এলাকার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে, একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন পর একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এই এলাকার মানুষ আসলে সেটি বিশ্বাস করেন এবং সেটি প্রত্যাশা করেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ঢাকার মোট ১৩টি আসনে ১৩৭ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং গতকাল প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই কিন্তু সবাই আসলে নির্বাচনী এলাকায় তারা প্রচারণার প্রস্তুতি নিয়েছেন এবং আজ সারাদিনই আসলে তারা প্রচারণায় ব্যস্ত থাকবেন। তো এই ছিল ঢাকা ১৬ আসন থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।